সানডেতে চিকেন রান্না করেছিলাম খুব কম পরিমাণে তেল মশলা দিয়ে। তো তারই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো 600 গ্রাম মতো মাংস নিয়েছি, আর এখানে একটা মশলা আমি অ্যাড করছি। তাতে রয়েছে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর হাফ চামচ মতো গরম মশলা। সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। তারপর এখানে মাখিয়ে দেবো। আর 1.5 চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ ভর্তি টক দই মানে হাফ কাপ মতো টক দই, আর 1 চামচ মতো ভিনিগার দিয়েছি, তোমরা লেবুও দিতে পারো। এবার পেস্টের জন্য আমি একটা বড় মাপের টমেটো নিয়েছি, যেটাকে কেটে নেব। আর এক টুকরো আদা নিয়েছি, 7-8টা রসুন, 2টো লঙ্কা, আর একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, যেটাকে খুব পাতলা করে কেটে নিয়েছি। এবারে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। তো দেখো এখানে পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে এখানে আধা পেঁয়াজ উঠিয়ে রাখবো, আর আধা পেঁয়াজ আমি পেস্টের জন্য রাখবো। এবারে ওই যে পেস্টটা করব আদা রসুন টমেটো, তার সাথে আধা পেঁয়াজ আমি দিয়ে এটাকে পেস্ট করে নেব, আর আধা পেঁয়াজটা আলাদা করে রাখলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটা গরম হলে তাতে 1 চামচ মতো জিরে ফোড়ন দেব। আর কোনো গোটা গরম মশলা আমি অ্যাড করছি না। এবার ওই ভেজে রাখা আধা যে পেঁয়াজটা ছিল সেইটা এখানে অ্যাড করব। এবারে ওই বেটে রাখা যে মশলাটা সেটাও কিন্তু পেঁয়াজের সাথে দিয়ে দেব। থেকে 12 মিনিট এখানে ভাজতে থাকবো, একদম লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে। তো এখানে দেখো একটা জিনিস বলি, যে ম্যারিনেশনের সময় কিন্তু আমি কোনো নুন বা কোনো হলুদ এখানে অ্যাড করিনি। যদি ম্যারিনেশনের সময় যদি এটা নুন দিয়ে দিতাম, তাহলে কি হতো, যখন মাংসটা সেদ্ধ হতো তখন মাংসটা একটু বেশি সেদ্ধ হয়ে, অনেক সময় দেখবে মাংস অনেকের ছিঁড়ে ছিঁড়ে যায়, মানে খুব বেশি সেদ্ধ হয়ে যায়। তো নুনটা যদি লাস্টে অ্যাড করো না, তাহলে মাংসটা রান্না খুব ভালো হয়। তো এবারে দেখো 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। আমি এখানে মশলাটার সাথে পরিমাণ মতো হলুদ অ্যাড করলাম। খুব বেশি হলুদ লাগে না, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেক বেশি দিয়েছি, ম্যারিনেশনেও দিয়েছি, আবার ভাজার সময়ও দিয়েছি। তো সেই জন্য খুব অল্প পরিমাণে এখানে হলুদ অ্যাড করেছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে মাংসটা এখানে দিয়ে দেবো। যেহেতু মাংসটাতে দই মাখানো ছিল, সেই জন্য এটা থেকে অলরেডি জল বেরিয়ে আসে। এই মাংসটা দেওয়ার পর আমি কিছু সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেগুলোকেও এখানে অ্যাড করে দেবো, আর একটুখানি কসুরি মেথি এখানে দেবো। তারপর এটাকে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 15 মিনিট এটাকে কুক হতে দেব। 15 মিনিট হয়ে গেলে তারপর ঢাকা খুলে এটাতে নুন দেব, আর পরিমাণ মতো এখানে জলটা দেব। জলটা একটু বেশিই দিতে হবে, কারণ কি, এই মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু পরে আর জল অ্যাড হবে না। তো ওই জলেই কিন্তু পুরো মাংসটা সেদ্ধ হবে, তাই জলটা এখানে পরিমাণ মতো এখানে দিতে হবে, যাতে আমার মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় সেইভাবে। লো আছে 20 থেকে 25 মিনিট মতো মাংসটা সেদ্ধ হতে টাইম লাগবে। তো দেখো মাংস আমার সেদ্ধ হয়ে গেছে, একদম তুলতুলে নরম সুস্বাদু মাংস। তো একবার এভাবে বানিয়ে দেখো। নমস্কার।